হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন। বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি ফেরাতে দুটি বিকল্প খোলা। 44,203টি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। অবশেষে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী 30শে মে 2025 তারিখে প্রকাশিত হবে নতুন শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই নিয়োগের পেছনে রয়েছে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ, যা মান্য করেই রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। সর্বমোট 44,203টি শূন্যপদে নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। নিয়োগের এই ঘোষণা নতুন চাকরি প্রার্থীদের যেমন আশার আলো দেখিয়েছে, তেমনই চাকরি হারানো আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, কোন কোন স্তরে কত পদ। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিজ্ঞপ্তি প্রকাশ হবে আইন মেনে ও সময়সীমার মধ্যে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং পরবর্তীতে রিভিউ পিটিশনের রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। শূন্য পদের বিবরণ: নবম দশম শ্রেণী 11,517টি, একাদশ দ্বাদশ শ্রেণী 6,912টি, গ্রুপ সি 571টি, গ্রুপ ডি 1000টি, মোট প্রাথমিক পর্যায়ে 24,203টি, অতিরিক্ত সৃষ্ট পদ 19,000টি, মোট সম্ভাব্য পদ সংখ্যা 44,203টি। আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন শুরু 16ই জুন 2025, আবেদনের শেষ তারিখ 14ই জুলাই 2025, প্যানেল প্রকাশের সম্ভাব্য তারিখ 15ই নভেম্বর 2025, কাউন্সেলিং রিভিউ পিটিশনের রায় অনুযায়ী নভেম্বরের মধ্যেই সম্পন্ন হতে পারে। মুখ্যমন্ত্রীর বার্তা চাকরিহারাদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা রাখছি। আমরা চাই সবাই যেন সুযোগ পান, তাই আমরা দুইটি বিকল্প খোলা রাখছি। একদিকে নতুন চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ, অন্যদিকে অভিজ্ঞদের জন্য বিশেষ সুবিধা। সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে। তিনি আরও জানান, যারা ইতিমধ্যেই শিক্ষকতা করেছেন তাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সকে বিশেষ সুবিধা হিসাবে গণ্য করা হবে। বিজ্ঞপ্তিতে যা যা থাকবে 30 মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, ফি সংক্রান্ত তথ্য, নির্দিষ্ট পদ অনুযায়ী শর্তাবলী, রিজার্ভেশন নীতি ও অন্যান্য বিস্তারিত নিয়মাবলী। এই নিয়োগের গুরুত্ব: এই বিশাল নিয়োগ প্রক্রিয়া রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি অভূতপূর্ব সুযোগ। পাশাপাশি এই উদ্যোগ রাজ্যের বর্তমান এসএসসি নিয়োগ জটিলতা নিরসনে ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, এই নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে। প্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ: 30শে মে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে পড়ুন। আবেদন করার আগে সমস্ত নিয়মাবলী ও যোগ্যতার মানদণ্ড বুঝে নিন। আবেদনের সময়সীমা মিস করবেন না। 44,000-এর বেশি পদে নিয়োগের এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে নতুন করে আশার আলো জাগাচ্ছে। এখন নজর 30শে মের বিজ্ঞপ্তির দিকে। সেখানে বিস্তারিত নিয়মাবলী ও নির্দেশিকা দেখে প্রতিটি প্রার্থী যেন যথাযথভাবে আবেদন করেন, তবেই এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা সম্ভব হবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।